এবং যারা মঞ্চে উপবিষ্ট আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। আমি একজন শিক্ষক নই, আমি একজন রাজ্য সরকারি কর্মচারী এবং আজকে যেই জেলায় এই কর্মসূচি হচ্ছে বা যেই জেলার সম্মেলন হচ্ছে, আমি এই জেলারই বাসিন্দা এবং এই জেলায় পাঁচলা ব্লকে আমি দীর্ঘ 20-22 বছর চাকরি করেছি। 2020 সালে আমাকে এই ডিএ আন্দোলনে থাকার জন্য হুগলির ধনেখালিতে বদলি করেছে। দীর্ঘ এখানে দিন চাকরি করার ফলে হাওড়ার প্রতি তো আমার একজন কর্মচারী হিসেবে টান তো আছে এবং আমি হাওড়া জেলার বাসিন্দা এবং আমার বাড়ি শিবপুর মন্দিরতলা, মানে খুব আরো ভালো করে বলতে গেলে নবান্ন থেকে 100 মিটার দূরে আমার বাড়ির দূরত্ব। তা যেই বিষয়টা আসি আর কি, সংগঠনের একটি কথা যেটা ভাস্কর কথাটি বললেন আর কি, পশ্চিমবঙ্গের যেই ধারা আর কি, আমি যখন 1995 সালে চাকরিতে যোগদান করি তখন আমি দেখি যে পশ্চিমবঙ্গে হচ্ছে সংগঠন মানে কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে সংগঠন করতে হবে, এইটাই এই ধারণা ছিল আর কি। এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে। আমি কোনোদিনই কোনো রাজনীতি দল করিনি, এখনো করি না। চাকরি সূত্রে ট্রেড ইউনিয়নে যোগদান এবং যা পশ্চিমবঙ্গের স্ট্যাটাস সেই অনুযায়ী আমাকে একটি সংগঠনে যোগদান করতে হয় এবং সেটা ঘটনাক্রমে আইএনটিইউসি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং কনফেডারেশন, যারা দিয়ে মামলার কথা শুনেছেন, সেই কনফেডারেশন দিয়ে আমার সাংগঠনিক জীবনযাত্রা শুরু। আমি অনেক কিছু শিখেছি, জেনেছি আইএনটিইউসি করার সুবাদে, সারা ভারতবর্ষ ট্রেড ইউনিয়নের ঘুরেছি। কিন্তু একটা জিনিস আমি করতে গিয়ে বুঝেছি, কোনো সময় একজন রাজনৈতিক দলের স্বার্থ আর ট্রেড ইউনিয়নের স্বার্থ কোনো সময় এক হতে পারে না। আর এই কারণেই পশ্চিমবঙ্গে এতদিন ধরে, দীর্ঘদিন, মানে স্বাধীনতার পর থেকেই, যারা একটু পুরনো এইসব রাখবেন, 77-এর আগে বিভিন্ন এমএলএ এমপির নামে সংগঠন ছিল এক একটা এলাকা ভিত্তিক। আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় সংগঠন ছিল। আমি দুটো উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব যে রাজনৈতিক দলের ছত্রছায়া থাকলে সংগঠনের কি ক্ষতি হয়। অনেক উদাহরণ আছে, কিন্তু আমি যেহেতু হাওড়া জেলার একজন বাসিন্দা, আপনারও হাওড়া জেলায়, এই যে নারায়ণা হসপিটালটা দেখছেন ঠিক ব্রিজের নিচে, এই হসপিটালটা এক সময় আমি যেই দপ্তরে কাজ করি, সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তরের জায়গা ছিল। এই জায়গাটাকে একদম মানে জলের দরে বামফ্রন্ট সরকার, তখন ওয়েস্ট ব্যাংক ছিল, নারায়ণা ছিল, ওয়েস্ট ব্যাংকে দিয়ে দেয়। আমরা কনফেডারেশনের মাধ্যমে আইএনটিইউসির মাধ্যমে এই লড়াই শুরু করি। দীর্ঘ 1.5 বছর ওই হসপিটালকে আমরা আটকে রেখেছিলাম। আমরা খোঁজ নিতে গিয়ে জানতে পারি পিজি যে হসপিটাল, নাম জানেন, তার শেখ সুগলাল কারনানি, এই শেখ সুগলাল কারনানি বিধানচন্দ্র রায়কে এই জমিটি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যবহার করতে দিয়েছিলেন, দান করেন। সেই জমি শেখ সুগলাল কারনানির নামেই ছিল। তা আমরা আন্দোলন করছি, আটকে রেখেছি। তারপরে একদিন হঠাৎ এক সাংবাদিক বলল যে আপনারা যে আন্দোলন করছেন, সুব্রত মুখার্জির পারমিশন আছে? আইএনটিইউসির তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন সুব্রত মুখার্জি, উনি আজকে এই পৃথিবীতে নেই। কেউ মরে গেলে তার সম্বন্ধে আলোচনা বা সমালোচনা করা উচিত না, ক্ষেত্রবিশেষ প্রসঙ্গ চলে আসে। তাহলে হ্যাঁ জানে, ওনার পারমিশন জানা, আমরা এত আন্দোলন করবো কি করে? কিন্তু আদৌ সুব্রত মুখার্জির আমরা কোনো পারমিশন নিই, কেন আইএনটিইউসির আন্ডারে এত সংগঠন ছিল বা আছে, কত সংগঠন কে কি করছে অনুমোদনের দরকার হয় না। কিন্তু আমার মাথায় একটা কাজ করলো, নিশ্চয়ই করে সুব্রত মুখার্জিকে ফোন করবে আনন্দবাজার ওই রিপোর্টারটি, আর সুব্রত মুখার্জি যদি বলে দেয় না ওটা আমাদের কোনো আন্দোলন না, পুরো আন্দোলনটা ভেঙে যাবে। এবার আমি সুব্রত মুখার্জিকে ফোন করে যাচ্ছি, ধরছেন না, এনগেজ। তারপরে ফোনটা পেলাম, দাদা আমি সুবীর সাহা বলছি। কোন সুবীর সাহা? আইলাম ফেডারেশনের সুবীর সাহা বলছি। কোন ফেডারেশন? আইএনটিইউসির আন্ডারে অনেক ফেডারেশন আছে। আমি বললাম আদিত্য দাস সংগঠন। এবার বুঝলো, বললো বল কি বলছিস। আমি দাদা আপনাকে হয়তো কেউ রিপোর্টার ফোন করতে পারে, বলতে পারে যে আমরা ওয়েস্ট ব্যাংকে একটা নিয়ে করছি, ওরা জলের দরে ডিগ্রি করে দিয়েছে, এটা শেখ সুগলাল কারনানির জমি, আমরা লড়াই করছি, আমি আপনার নামে একটু বলে দিয়েছি, আপনি বলেছেন। বলে আমাকে তো ফোন করেছিল।
আমি দাদা কি বললেন, আমার তো টেনশনে হচ্ছে। বলে আমি বলে দিয়েছি, আমি না বললে ওরা আন্দোলন করতে পারে? মানে এই যে সুব্রত মহাজির বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, উনি, আমি বেঁচে গেলাম প্রাথমিক, কিন্তু তারপরে কি হলো শুনুন, আমাকে বললো তুই পার্টি অফিসে আয়, মানে আমাদের আইনটিউস অফিসে গেলাম, আমাকে পুরো ডিটেলসে জিজ্ঞেস করলেন, পুরো বললাম, কাগজপত্র দেখালাম। আমাকে বললো তুই চিনিস ওই কারনানিদের কোথায়? আমি হ্যাঁ চিনি, বেলভিউ যে নার্সিংহোম তার ওখানেই ওনার নাতি এখন আসছিল। গেলাম, উনি ভেতরে ঢুকে গেলাম, আমি বাইরে দাঁড়িয়ে আছি। পরে দেখলাম পুরো সেট তৈরি হয়ে গেল, উনি কয়েক লক্ষ টাকা নিয়ে নিলেন, আর আমরা 1.5 লক্ষ 2 লক্ষ দিয়ে 1.5-2 বছর ধরে আন্দোলনটা করলাম, আন্দোলনটা ভেস্তে গেল। মানে এই হচ্ছে রাজনৈতিক দলের আন্ডারে থেকে সংগঠন করলে এই হচ্ছে। আমরা 1.5-2 বছর ওখানে লড়াই করলাম, আমরা আটকালাম, কিন্তু উনি মধ্যিখান দিয়ে কয়েক লক্ষ টাকা খেয়ে আন্দোলনটাকে শেষ করে দিলেন। আরেকটা উদাহরণ দিই, যারা ভাবছে যে বামফ্রন্ট আমলে কোনো দুর্নীতি হলো না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পিএসসিতে আমি দুজনের নাম এই মুহূর্তে বলার উচিত নয়, বিশেষ করে সেন্সিটিভ বিষয়। একজন মারা গেছে, সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব, তার মেয়ে কলেজ সার্ভিস কমিশনে 2 নম্বরই করে রিক্রুটমেন্ট হয়, আর সেই সময় জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের পরের সারিতেই 2-3 জনের একজনের মন্ত্রী, এখন তিনি বেঁচে আছেন, তার ছেলে 2 নম্বরই করে পিএসসিতে একটি বড়ভাবে চাকরি পান। আমরা আইনটিউসির মাধ্যমে আন্দোলন করছি, তথ্য বের করেছি, লড়াই চলছে। সুব্রত মুখার্জি একদিন ডেকে বললো এই আন্দোলন আর করা যাবে না। কেন? এখন বর্তমানে তৃণমূলের মন্ত্রী, তার ছেলে 2 নম্বরই করে ডাক্তারি পেয়েছে, সিপিএম ব্ল্যাকমেল করছে, তাহলে ওর নামটা বের করে দেবো তোমরা যদি আইনটিউসিকে না আটকাও। লড়াই আমরা আটকে গেলাম, আর লড়াই করতে পারলাম না। এই হচ্ছে, আমি যে দুটো উদাহরণ দিব, এই কারণে কোন রাজনৈতিক দলের আন্ডারে, এই জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে, এই জন্য উস্তিকে কেউ কোনো রাজনৈতিক দল আটকাতে পারছে না। আমরা ক্ষেত্র বিশেষকে, একটা কথা আছে, মদ তুমি খেও, মদটা তোমাকে না খেতে পারে। এতদিন প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি কর্মচারী, শিক্ষক সংগঠনকে ইউজ করেছে, আমরা এখন উস্তি, এখন সংগ্রামী যৌথ মঞ্চ এখন রাজনৈতিক দলকে ইউজ করছে। এইটাই হচ্ছে পার্থক্য আগের থেকে, এই কারণেই আমরা কিন্তু লড়াই করে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় বিষয় আপনাদের সঙ্গে সম্পর্ক, বেলা সাহা যে মামলা করেছিলেন, সেই সূত্রে আমার মানে পরিচয় বাইরে একটা লড়াই করছে শিক্ষকরা, আমার ভালো লেগেছে। পিতা তখন ওই সময় আমাকে ফোন করে যোগাযোগ করেছিল যে আপনারা আসুন লড়াই। আপনাদের লড়াইতে গিয়ে আমার যেটা ভালো লেগেছিল, তখন উস্তির নামটা হয়তো মানে সেইভাবে তৈরি হয়নি, অন্য একটা কিভাবে চলছিল আর কি সেইভাবে লড়াইটা। আমরা দেখলাম 11-র পরে সরকারি কর্মচারীদের একের পর এক মানে ট্রান্সফার, সবচেয়ে বড় সংগঠন কোঅর্ডিনেশন কমিটি, তার জেনারেল সেক্রেটারিকে ট্রান্সফার, নব পর্যায়ে তার ট্রান্সফার, আশা সরকারি কর্মচারীদের এই সংগঠনগুলো একের পর এক ট্রান্সফার, আমরা কিচ্ছু করতে পারছি না। সেখানে আমার চোখের সামনে দেখলাম যে প্রাথমিক শিক্ষকরা তাদের 14 কি 17, আমার সংখ্যাটা ভুল, 14 জনকে ট্রান্সফার করেছিল। সেই ট্রান্সফারকে তারা অনশন মঞ্চে ট্রান্সফারকে প্রত্যাহার করে অনশন তুললেন। তাহলে দেখলাম এই রাস্তা আছে। তাহলে যদি বলি পশ্চিমবঙ্গকে নতুন রাস্তা কেউ যদি দেখিয়ে থাকে, তাহলে আপনারা প্রাথমিক শিক্ষক সংগঠন বা আপনারা উস্তিরা, এটা আপনাদের গর্ববোধ হওয়া উচিত, আপনাদের এই নিয়ে প্রচার করা উচিত। আমি কিন্তু প্রচার করি সব জায়গায় কথাটা, যে উস্তি নতুন পথ দেখিয়েছে। আমি ট্রেড ইউনিয়ন করার সুবাদে সমমন্ত্রণালয় আছে ভারত সরকারের, মিনিস্ট্রি অফ লেবার, আইএলওর বহু ট্রেনিং করেছি, বিভিন্ন চেম্বার্স অফ কমার্সের ট্রেনিং করেছি। সেখানে গিয়ে আমাদের শিখিয়েছিল প্রথম 3টে ট্রেড ইউনিয়নের শর্ত: 1, চাকরির নিরাপত্তা; 2, যে বিভিন্ন আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা; 3 নম্বর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। আমি উস্তিকে সেই জায়গায় দেখেছি, তারা বিভিন্ন বন্যা, বিভিন্ন অসুবিধার মধ্যে তারা কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে। করোনার মধ্যেও কিন্তু কোনো কর্মচারী সংগঠনকে, শিক্ষক সংগঠনকে রাস্তায় দেখা যায়নি, কিন্তু উস্তিকে দেখা গেছে। তার মানে এই যে সামাজিক দায়বদ্ধতা তাদের আছে, এই জায়গায় দরকার আছে। আরেকটা জিনিস আমাদের শিখিয়েছিল যে শ্রমিক কর্মচারী শুধু ম্যানেজমেন্টের উপর নির্ভর করে থাকলে হবে না, ম্যানেজমেন্ট তার সব দায়িত্ব পালন করবে না, সরকার সব দায় পালন করবে না। সেখানে শ্রমিক সংগঠন, কর্মচারী সংগঠনকেও কিন্তু কর্মচারীর তার সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। উস্তি কিন্তু আপনাদের সেই দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব হচ্ছে আপনাদের হেলথ স্কিম। এমন একটা সংগঠন দেখান যারা হেলথ স্কিম করেছে। আজকে হয়তো অনেক সংগঠন করেছে, কিন্তু উস্তি এই পথ দেখিয়েছে। শুধু সরকারের ওপর নির্ভরশীল তারা থাকেনি,
শুধু সরকারকে দোষারোপ করে বসে থাকেনি, তারা কিন্তু তাদের দায়বদ্ধতা কিন্তু তারা সেই দায় পালন করেছে। পশ্চিমবঙ্গের এমন কোন সংগঠন দেখবেন না, বহু টাকা আপনাদের থেকে বহু টাকা তারা পেয়েছে, তার শিক্ষক সংগঠনের জেলা কমিটিকে ল্যাপটপ দিচ্ছে, ট্যাব দিচ্ছে, এটা কোনো সংগঠনে নেই। আমি পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনকে কম বেশি জানি, কোনো জায়গা নেই। তাহলে উস্তি কিন্তু একটি নতুন পথ কিন্তু দেখিয়েছে আর কি সেই জায়গাটা। এই জায়গাটা আমরা যত স্প্রেড করতে পারবো তত কিন্তু আমাদের ভালো হবে। উস্তি একটা পথ দেখিয়েছে, আমরা সেই পথে এগিয়ে চলবো। কোনো পার্টি যেন আমাদের ইউজ না করতে পারে। আর যদি ভাস্কর ঘোষের নেতৃত্বে সরকারি কর্মচারীদের বদলি আটকানো যায়, বিভিন্ন কেস আটকানো যায়, তাহলে ভাস্কর ঘোষ আপনাদের জেনারেল সেক্রেটারি আপনাদের কোনো কিছু আটকাবে না কেন, আরো বেশি করে আটকাবে। এই জোরটা আপনাদের মধ্যে রাখতে হবে আর কি। আর আমি শেষে আর দীর্ঘায়িত করব না, আমি একটি শুধু ডিএর কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটি কথা আমরা কিছুদিন আগে শুনলাম, মলয় মুখার্জি কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি, সে বললেন যে এই মামলা আমরা করেছি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য, এখানে শিক্ষকদের জন্য করিনি। এই মামলা আমরা জিতলে শিক্ষকরা আলাদা মামলা করে তারাও পেতে পারে, তারা করবে। ভালো কথা, আমরা প্রাথমিকভাবে তার যুক্তিটাকে মেনে নিলাম। ওখানে কোনো জায়গায় বলা নেই যে শিক্ষকরা পাবে না। এই কনফেডারেশনে আমি ছিলাম, যেদিনকে প্রথম এই মামলা নিয়ে সিদ্ধান্ত হয় সেই দিনও আমি উপস্থিত ছিলাম। আর কনফেডারেশনের প্রথম টাকা কিন্তু আমিই দিয়েছি এই এতে। এবং 26শে জুলাই 2019 পর্যন্ত আমি কনফেডারেশনে ছিলাম। এবং আরো একটি ইতিহাস বলতে পারি, 26শে জুলাই যেই রায় আমরা স্যাটে জিতেছিলাম, তার অফিসিয়ালি প্রথম ঘোষণা হয়েছিল আপনাদের ওই অনশন মঞ্চে। আমার খুব যদি ভুল নয় 26শে জুলাই প্রথম ওখানে হয় যে আমরা কোর্টে এসে ডিএ মামলায় জিতেছি, আর তখন আপনাদের অনশন প্রোগ্রাম কর্মসূচি চলছে। সেই জায়গা থেকে বলতে পারি, তাহলে মলয় মুখার্জির কথাকে যদি আমরা ধরি ঠিক। আবার দেখুন, দেবপ্রসাদ হালদার বলছে না, এই মামলাটা শিক্ষকও পাবে, কর্মচারীও পাবে। তাহলে প্রশ্ন শুনুন, কনফেডারেশন আর ইউনিটি ফোরাম একত্রিত মামলা করেছিল, তার একই অ্যাপিল। তাহলে একই অ্যাপিলের মধ্যে দুই ব্যাখ্যা দুটি সংগঠন কি করে দিতে পারে? একজন বলছে শিক্ষকরা পাবে না, আরেকজন দেবপ্রসাদ হালদার বলছে পাবে। তাহলে দুরকম, যে কোনো একজন মিথ্যা কথা বলছে, যে কোনো একজন ভুল কথা বলছে। এইবার যুক্তির জায়গায় আসি, যখনই কোনো কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, দেখবেন আপনারা অনেক সময় কোনো শপিং মলে যাবেন, বিনা পয়সায় বলছে চেক করে খেতে টেস্ট করে দেখতে হবে, দেখুন না কেন বলছে, মানে আপনার রিভিউটা দেবেন। সরকারও যখন কোনো নীতি আনতে চায়, এর রিয়াকশন যদি অন্য কিছু হয়, সরকার নিজে তার ঘোষণা করে না, তার থার্ড পার্টি যারা আছে তাদেরকে দিয়ে পাবলিকলি খাওয়ায়, সরকার এই সিদ্ধান্ত আনতে পারে, এরকম ভাবে খাওয়াতে আরম্ভ করে। মানুষ কি বলছে, জনগণ কি বলছে, এই রিয়াকশনটা সরকার দেখে। সরকার যদি দেখে এই মানুষের কোনো রিয়াকশন, খারাপ রিয়াকশন নেই, তাহলে আমি এটা ইমপ্লিমেশন করতে পারি। মলয় মুখার্জি, শ্যামল মিত্র হচ্ছে সেই সরকারের সেফটি ভাল্ভ। তারা হচ্ছে সরকারের স্যাম্পেল ফাইল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইউটিউবে বিভিন্ন বলছে, কারণ তারা দেখছে শিক্ষকরা কি বলছে। শুধু এইটুকু কথা এই বার্তা দিয়ে বলতে চাই, সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি আমাদের কনভেনর ভাস্কর ঘোষ বলে দিয়েছে, এই মামলাতে শিক্ষকদেরও আছে, কারণ যেই টাকা রেখেছে সরকার, সেই জায়গায় আমাদের অত টাকা রাজ্য সরকারি কর্মচারীদের লাগবে না। তারপরেও যদি কিছু হয়, সংগ্রামী যৌথ মঞ্চ এর শেষ দিতে যতদূর লড়াই করতে হয় সেই লড়াই করবে শিক্ষকদের এই লড়াইয়ের জন্য আর কি। এইবার প্রশ্ন আছে, যেই দেখলেন মলয় মুখার্জি বলার পর, শ্যামল মিত্র খুব বুদ্ধিমান, অনেক মানে ধীর স্থির ভাবে, শকুনি যাকে বলা যায় আর কি। এবার সে দেখলো মলয় মুখার্জি বলে ফেলে শিক্ষকরা তো টাকা বন্ধ করেছে, টাকাটা তো মেন, টাকা শিক্ষকরা টাকা দিচ্ছে না, সে আবার ব্যাগ গিয়ার দেওয়া আরম্ভ করলো, না ওইভাবে কথা বলিনি, এইটা হবে ওইটা হবে, এইভাবে বিভিন্ন ভাবে কথা। আরেকটা কথা বলুন, এখনো পর্যন্ত শুনেছেন যে মমতা ব্যানার্জি কথায় কথায় নিজের বাইট দেয়, নিজের মতবাদ বলে? একবারও বলেছে শিক্ষকরা এই ডি এর মধ্যে পাবে না? তৃণমূল কংগ্রেস একবারও বলেছে? তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারি কর্মচারী যে ফেডারেশন প্রতাপ নায়ক বলেছে? তৃণমূলের যে শিক্ষক সেল প্রাথমিক বা মাধ্যমিক বা তারা কেউ বলেছে শিক্ষকরা পাবে না? তাহলে মলয় মুখার্জি, শ্যামল মিত্র রাস্তায় বলে বেড়াচ্ছে কেন? কারণ মলয় মুখার্জিকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এই কথা বলার জন্য। কিন্তু আমরা একটা বার্তা আমাদেরও মমতা ব্যানার্জিকে দিতে হবে যে আপনি যার মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছিলেন
মলয় মুখার্জি, শ্যামল মিত্র সারা পশ্চিমবঙ্গের 60 থেকে 70 জন মেম্বার, তার কোনো সংগঠনের জনভিত্তি নেই, তাই ওনাকে দিয়ে আপনি কোনো মার্কেটিং ক্যাম্পেইনিং করতে পারবেন না। সংগ্রামী যৌথ মঞ্চ যেই জায়গাটা আছে, উস্তির যেই জায়গা আছে, আমরা দিয়ে নিয়ে ছাড়বো, এই দাবিটা আমরা করে গেলাম, এই অঙ্গীকার করে গেলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আপনারা এগিয়ে যান। আর আমার ব্যক্তিগত বা আমার সংগঠনের একটা কথা আমাদের বলে যাই, আমি সমাজ কল্যাণ দপ্তরে চাকরি করি, নারী ও শিশু বিকাশ। আমার সংগঠন আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদের নিয়ে নন পলিটিক্যাল। আপনারাও যেই সময় সংগঠন শুরু হয়েছে, আমাদেরও 18 সাল থেকে এই সংগঠন শুরু। হাওড়া জেলায় যারা আপনাদের সঙ্গে অঙ্গনারী কর্মী সহায়িকা যোগাযোগ আছে আইসিডিএস এ, তাদেরকে সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় আমাদের যে সংগঠন, তাদের মধ্যে সংযুক্ত করুন। তাহলে আমরা হাওড়া জেলাতেও কিন্তু আরো শক্তিশালী হব, সংগ্রামী যৌথ মঞ্চে শক্তিশালী হবে। নমস্কার, ভালো থাকবেন, আপনাদের সার্বিক সাফল্য কামনা করি। অসংখ্য ধন্যবাদ সুচিত্রাকে। আপনারা সবাই জানেন আমাদের যে মেম্বারশিপ এবং অঙ্গনের কাজ চলে পুরোটাই অনলাইন। তো সেই কাজের জন্য দুটি ট্যাব জেলাকে দেওয়া হচ্ছে। ট্যাব দুটো গভর্নিং বডির পক্ষ থেকে